আজ এই শিশুটিকে তার প্রিয় গাছটিকে ছেড়ে শহরে যেতে হলো, কারণ সেখানে তাকে ভালো পড়াশোনা করতে হবে। মনটা ভারী হয়ে গেল, তাই যাওয়ার আগে সে গাছকে বলল, খেয়াল রাখিস। তারপর নিজের হেলমেটটা গাছের নিচে রেখে চোখের জল মুছে গাড়িতে উঠে পড়ল। যখন সে শেষবারের মতো গাছটির দিকে তাকিয়ে আলবিদা বলল, তখন গাছ থেকে একটা পাতা পড়ে সোজা হেলমেটের উপরে এসে পড়ল। কিছুক্ষণের মধ্যেই যেন গাছটার প্রাণ ফিরে এলো। সে নিজের ডাল দিয়ে হেলমেটটা তুলল আর গাড়ির দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে রইল। সে তার সবচেয়ে প্রিয় বন্ধুকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছিল না, তাই সে সিদ্ধান্ত নিল শহরে গিয়ে বন্ধুটাকে খুঁজে বের করবে। এদিকে শিশুটি শহরে রাস্তাঘাট পেরিয়ে তার নতুন বাড়িতে পৌঁছলো, যেখানে তাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। ওদিকে গাছটি নিজের শিকড় উপড়ে নিয়ে ধীরে ধীরে শহরের দিকে হাঁটতে শুরু করলো। শহরে পৌঁছে সে দেখলো রাস্তাগুলো ফাঁকা, চারদিকে শুধু ইট আর পাথর। সে একের পর এক বাড়ির ভেতরে উঁকি দিতে লাগলো, হয়তো বন্ধুটাকে খুঁজে পাবে, কিন্তু মানুষজন ভয়ে তার দিকে পাথর ছুটতে লাগলো। ওদিকে শিশুটি নিজের ঘরে বিছানায় শুয়ে গাছটাকে মনে করছিল। সে তো গাছের কোলে বড় হয়েছে, তাই মনে ছিল গভীর এক শূন্যতা। এদিকে গাছটি গোটা শহর খুঁজে ক্লান্ত হয়ে পড়ল। সে নিজের ভেতর থেকে হেলমেটটা বের করে আবার পথ চলা শুরু করলো। পথে সে দেখতে পেল একটা কাঠের টুকরোয় লেখা জামি, কিন্তু সেখানেও বন্ধুর দেখা না পেয়ে মনটা ভেঙে গেল। হেলমেটটা মাটিতে রেখে সে গ্রামের পথে ফিরতে লাগলো। আসলে তার বন্ধু, সেই ছোট্ট ছেলেটি, তখন নিজের ঘরে ঘুমাচ্ছিল। যখন সে বাইরে হেলমেটটা দেখলো, বুঝে গেল তার গাছ বন্ধু ওকে খুঁজতে এসেছিল। গাছটি যে পুরো শহর হেঁটে এসেছে, ক্লান্ত নিঃশেষ, ছেলেটি দৌড়ে বেরিয়ে এলো আর গাছটাকে দেখে আনন্দে জড়িয়ে ধরলো। এমন বন্ধুত্ব, এমন ভালোবাসা খুবই কম দেখা যায়।